আসসালামু আলাইকুম দর্শক, আমাদের জেনেসিসের এমপিপিটির সেটিংসটা আজকে আমরা দেখাবো। এটার পরিপূর্ণ সেটিংসটা কিভাবে করতে হয় এবং এখানে আপনারা কানেকশন কিভাবে করতে হয়। একদম সিম্পল প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। আমি খুব সংক্ষেপে ইনশাল্লাহ ভিডিওটা করব, হয়তো 5-7 মিনিট হইতে পারে আনুমানিক। ধৈর্য নিয়ে পুরো জিনিসটা দেখবেন, আশা করি আপনাদের কারোর কোনো কনফিউশন থাকবে না, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমত হচ্ছে এই যে ডিভাইসটা পাওয়ারটা অফ থাকবে। সর্বপ্রথম আপনারা এই যে এখানে লেখা আছে বি প্লাস বি মাইনাস, ব্যাটারি প্লাস মাইনাস, এখানে কানেকশন দিবেন। অবশ্যই ভালো কোয়ালিটির তার কানেকশন দিবেন। চেষ্টা করবেন মিনিমাম, যদি প্যানেলের উপরে নির্ভর করে, প্যানেল যদি কম হয় 6 RM দিতে পারেন, বা যদি প্যানেল 1200 ওয়াট হয় এটা 10 RM দেওয়ার চেষ্টা করবেন। আর এটা আইপিএস এর কেবল যতটুকু লেন্থ হয় 1 গজ বা 1 গজের কম, যতটুকু আপনি কম খরচ করতে পারেন। তো ধরেন আপনার আইপিএসটা, এই ব্যাটারিটা ধরেন আইপিএস এর সাথে তার দিয়ে কানেকশন করা আছে, এটা আইপিএস এর তার, কথার কথা ধরেন। আর এটা আসছে ধরেন আপনার এমপিপিটি থেকে লাল কালো তারটা এসছে। অবশ্যই এমন চিকন না, আমি বোঝানোর স্বার্থে বলতেছি। তো এই তারটা আপনি যেটা করবেন, আইপিএস এর তার যেভাবে লাগানো আছে ওইভাবেই লাগানো থাকবে। এটার প্লাসের সাথে এর মাথায় আর একটা লাক্স থাকবে, দুইটা তার প্লাস প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ দুইটা তার এর সাথে সেম ভাবে কানেকশন করে এখানে নিয়ে চলে আসবেন, ব্যাটারি প্লাস মাইনাস। এরপরে আপনার ছাদের উপর থেকে যে আপনার প্যানেলের তারটা আসবে, এই প্যানেলের তারটা আপনি অবশ্যই, আবারও বলতেছি, সুইচ অফ রাখা অবস্থায় প্যানেলের তারটা কানেকশন করবেন। এবং মনে রাখতে হবে, প্যানেল কানেকশনে অনেকেই ভুল করে, সেটা হচ্ছে প্রথমত প্যানেল অ্যাঙ্গেলিং ঠিক রাখবেন। এগুলো আপনারা সবাই জানেন, এটা বলার কিছু নাই। প্যানেল থেকে পর্যাপ্ত ভালো গেজের তার আনার চেষ্টা করবেন। মিনিমাম 4 RM তার, যদি 15 গজের মধ্যে হয় 4 RM বা 6 RM দেন। যদি আপনার সামর্থ্য থাকে 8 RM বা 10 RM দিতে পারলে সবচেয়ে ভালো, বা যদি একটু লেন্থ বেশি থাকে, 15 গজের বেশি থাকে, চেষ্টা করবেন 8 RM বা 10 RM দেওয়ার। তো যাই হোক, প্লাস মাইনাস খুব সাবধানে লাগাতে হবে। আপনি যদি এটা উল্টা লাগান তাহলে কিন্তু ভিতরে আমাদের একটা সেফটি ডায়োড আছে, বা এখানে ক্যাপাসিটার থাকে। তো এই ক্যাপাসিটারগুলা কিন্তু বাস্ট হয়ে যাবে। তো যদি বাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টি প্রযোজ্য হবে না। এটা খুব ঘাবড়ানোর কিছু নাই। এখানে আপনারা দীর্ঘ আমাদের কাছ থেকে 2 বছরের ওয়ারেন্টি পাবেন। তারপরেও আপনারা ইচ্ছাকৃতভাবে 2টা মিনিট আসতেছি, হ্যাঁ, তোমরা হিসাব নিকাশ কমপ্লিট করো, সেলিনার সাথে হিসাবগুলা ক্লিয়ার করো সাইফুল। আচ্ছা, সকালে অবশ্যই করো, আমি দুঃখিত। তো এখানে প্লাস মাইনাস অবশ্যই সঠিক পোলারিটিতে রাখবেন। এবং আপনার 100 ভোল্টেজের উপরে প্যানেল ইনপুট দেওয়া যাবে না। এটার ম্যাক্সিমাম প্যানেল ইনপুট ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 100 ভোল্টেজ। তো 100 ভোল্টেজ হতে পারে আপনি 24 ভোল্টের 2টা প্যানেল সিরিজ করতে পারেন, বা 4টা প্যানেলের মধ্যে যদি জোড় সংখ্যক প্যানেল কেনার চেষ্টা করবেন। আপনি যেমন হইতে পারে 550 ওয়াটের 2টা প্যানেল সিরিজ করলেন, সিরিজ করে এখানে কানেকশন দিয়ে দিলেন। অথবা যদি আপনার 4টা প্যানেল হয়, আপনি 4টা প্যানেল 2টা প্যারালাল করলেন, 2টা সিরিজ করলেন। অর্থাৎ মোট কথা এখানে 100 ভোল্টেজ পর্যন্ত আপনি দিতে পারবেন। হ্যাঁ, এখানে অনেকে বলতে পারেন ভাই আমার 12 ভোল্ট প্যানেল, আপনি 12 ভোল্ট সিঙ্গেল প্যানেল থেকেও এটা কাজ করবে। তবে এমপিপিটির জন্য আপনি যতটা হাই ভোল্টেজ দিতে পারবেন, মনে রাখবেন এই চিকুন তার দিয়েই, বা মোটামুটি কম্পেয়ারেবল চিকুন তারে আপনি অনেক হাই এফিসিয়েন্সি এখানে আনতে পারবেন। তো এটা আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন। আচ্ছা, 12 ভোল্টের প্যানেল যদি কারোর আপনার হয়, কারো 3টা 4টা বা 5টা আছে, আপনি 4টা 5টা প্যানেল কিন্তু করতে পারবে, সিরিজ করতে পারবে। 5টা প্যানেল, এক একটা প্যানেল কত 20 ভোল্টেজের মতো হয়, 18-20 ভোল্টেজ। তাহলে 5টা প্যানেল আপনি সিরিজ করলে আপনার 100 ভোল্টেজ হচ্ছে। আপনি 5টা প্যানেল সিরিজ করে এখানে মোটামুটি অনেক তারের খরচ কমিয়ে ফেলতে পারবেন এমপিপিটির ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আপনারা প্যানেলটা যদি কারো 3টা থাকে 3টা সিরিজ করে আনেন, 60 ভোল্টেজ দেন, কোনো সমস্যা নাই। এখানে ব্যাটারি 12-24 অটো ডিটেক্ট। তো ব্যাটারি কানেকশন করবেন সুইচ অফ রেখে, দেখেন ডিভাইসটা অফ আছে, ব্যাটারি কানেকশন করবেন সুইচ অফ রেখে, প্যানেল কানেকশন করবেন। আমার অলরেডি প্যানেল কানেকশন করাই আছে। তো এখানে
কানেকশন করার পরে আপনারা এটাকে পাওয়ার অন করে দিতে পারেন। তার আগে আরেকটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আপনার আইপিএস এর একটা এসি প্লাগ এটা ছিল, ধরেন আপনার ওয়ালের এমকে বোর্ড বা কম্বাইন বোর্ড যেখানে ছিল ওখান থেকে আপনি এটা খুলবেন। খোলার পরে আইপিএস এর এসি কর্ডটা আপনি দিয়ে দিবেন, এটার যে পয়েন্ট আছে এখানে লাগিয়ে দিবেন। আর সব সময় মনে রাখবেন এইভাবে যদি সকেটটা থাকে তাহলে হাতের ডান সাইডে এটা ফেজ হয় আর এইটা নিউট্রাল হয়। একইভাবে এইভাবে যদি প্লাগটা এখানে ঢুকবে তাহলে এটার সাথে এটার মিল থাকবে, অর্থাৎ প্লাগের এটার ফেজ ঠিক থাকবে, এটার নিউট্রাল। অনেকের ক্ষেত্রে ওয়ারিং এ অনভিজ্ঞ টেকনিশিয়ান ভাইরা কিছু আছেন যারা এটা নিয়ম মেনটেন করেন না, বাট বেশিরভাগ টেকনিশিয়ানরা এটা বুঝেন এবং এটা নিয়ম মেনটেন করেন। তো এটা খেয়াল রাখবেন। এরপরে আইপিএস এর প্লাগটা এখানে দিচ্ছেন, আর এটার যে প্লাগটা আছে এটা আপনি কি করবেন, এটা হচ্ছে আইপিএস এর প্লাগটা যেখানে লাগানো ছিল ওখানে লাগিয়ে দিবেন। এই হচ্ছে কানেকশন, খুব সিম্পল কানেকশন, বাড়তি কোনো রকম কোনো ঝামেলা নাই। এরপরে আপনি সব কানেকশন, এই যে এমপিপিটির কানেকশনটা আমি এখানে আইপিএস এর প্লাগটা যেখানে ছিল এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কানেকশন হয়ে গেছে, প্লাস মাইনাস সঠিকভাবে লাগাইছেন। বারবারই খেয়াল করবেন প্লাস মাইনাস উল্টা লাগানোর ফলে যদি ডিভাইসের কোনো ক্ষতি হয়, এটা আমাদের কেন ওয়ার্ল্ডের যে কোনো কোম্পানির ক্ষেত্রে আপনারা কিন্তু ওয়ারেন্টি পাবেন না। সুতরাং লাগানোর আগে একবার না দুইবার না, প্রয়োজনে 3 বার খেয়াল করে তারপরে লাগাবেন। এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা রোধে আপনারা যেটা করতে পারেন, যেহেতু মিডিলের দুইটাই প্লাস, আপনি আগে ব্যাটারি এবং প্যানেলের দুইটা প্লাসই আগে লাগান, এরপরে অবশ্যই ব্যাটারিটা লাগান, তারপরে প্যানেলটা লাগান। এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে এমপিপিটিটা পাওয়ার অন করে দিবেন। তো কানেকশন ডায়াগ্রাম আমরা শেষ করলাম, এবার আমরা সংক্ষেপে সেটিংসটা দেখে আমরা ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ। আমি 5 মিনিট বলছিলাম, অলরেডি 7 মিনিট হইতেছে, তো আশা করি এখনই শেষ করে দিব। তো এমপিপিটি বাই ডিফল্ট অবস্থায় এটা কিন্তু ট্র্যাকিং করা থাকে না, তো এখানে আপনাকে কিছু কাজ করতে হয়। মূলত এখানে ভোল্টেজটা ঠিক আছে নাকি, যদি সম্ভব হয় টেকনিশিয়ানের ভাইদের যে মিটার থাকে ওনাদের মিটারটা দিয়ে ব্যাটারি টার্মিনাল এটার সাথে ব্যাটারি অ্যাকচুয়াল মিটারের সাথে এটার ভোল্টেজটা মিল আছে নাকি এটা একটু দেখতে পারেন। তবে আলহামদুলিল্লাহ এগুলো মিল সবকিছু করাই থাকে। তো এখানে বেশ কয়েকটা ফাংশন আছে, খুব দুর্দান্ত কিছু ফাংশন আছে যেটা আপনারা বাহিরের ব্র্যান্ডেড এমপিপিটিতেও পাবেন না। কি পাবেন না? যেমন এটাতে প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে এটা বাইরের ব্র্যান্ডেড এমপিপিটির মতো ওয়ান টাইম ইউজ না, ওগুলা এসএমডি কম্পোনেন্ট হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ডিপ কম্পোনেন্টে, এটা আমাদের ব্ল্যাঙ্ক বোর্ড, এটা কিন্তু ডিপ কম্পোনেন্টে করা, সুতরাং এটা নষ্ট হলে ইজিলি রিপেয়ারেবল এবং আপনারা আমাদের কাছ থেকে লম্বা ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছরের। তো 2 বছরের ওয়ারেন্টি তো আছেই, এরপরে যদি ওয়ারেন্টি পিরিয়ডের বাইরেও নষ্ট হয় এটা খুব ইজিলি সার্ভিস করা সম্ভব, যেটা বেশিরভাগ বাইরের ব্র্যান্ডেড এমপিপিটি যেমন এনআরএন, পাওয়ার মিস্টার, সার্নি এই ধরনের এমপিপিটি গুলা আমরা বহু সংখ্যক কাস্টমারদের দেখছি এটা একবার নষ্ট হলে ওয়ান টাইম ইউজ, এটা ফেলে দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা ঠিক করা যায় না। আচ্ছা, দ্বিতীয়ত হইতেছে আমাদের এটার এফিসিয়েন্সি আপনার ব্র্যান্ডেড এমপিপিটির থেকে কোনো অংশে যে পিছিয়ে নাই, বরঞ্চ 2-1টা ব্র্যান্ডের থেকে এগিয়েও আছে। এটা আমরা আপনাদের প্রমাণ সহ আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, যেটা পাওয়ার মিস্টারের সাথে ছিল, আরও একটা ব্র্যান্ডের সাথে ছিল। তো তৃতীয়ত হইতেছে আমাদের এমপিপিটিটা কেনার কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু কনভার্টার সহ, যেটা বাহিরের ব্র্যান্ডের বেশিরভাগ এমপিপিটি কনভার্টার সহ থাকে না। চতুর্থত কারণ হচ্ছে এটা যদিও ডুয়েল আউটপুট মোড না, বাট ডুয়েল আউটপুটের যে মেইন ফিচার্সটা সেটা এটাতে বিদ্যমান। এটা হচ্ছে ডুয়েল অ্যাম্পিয়ার সেটিংসটা, এটা সফটওয়্যারগতভাবে বৈশিষ্ট্যটা আছে। এটা আপনার ব্যাটারিটা চার্জিং টাইমে নিরাপদ মোডে আপনি চার্জিং করতে পারবেন। তো সেটিংসে আমরা এখন চলে যাচ্ছি। তো সেটিংসের বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ফাংশন বাটন বা ওকে বাটন। এইটা প্লাস এইটা একটা ফাংশন, এইটা প্লাস এইটা একটা ফাংশন, এইটা প্লাস এইটা একটা ফাংশন। তো মূল হার্ড সেটআপে যাওয়ার জন্য যাইতে হয় এইটা প্লাস এইটা। হ্যাঁ, তো এখানে টোটাল 7টা স্টেজ আছে, আমি দেখিয়ে দেই।
এখানে অবশ্য যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা আপনারা এই অংশে যাবেন, ইউজাররা এই অংশে না যাওয়াই ভালো। তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা এমপিপিটি সার্কিটটা উঠাবেন। আপনারা জানেন আপনাদের মসফেটের ক্যাপাসিটি, ডায়োড বা টোটাল সিস্টেমের ক্যাপাসিটি অনুযায়ী 40 অ্যাম্পিয়ার মোড হইতে পারে, 50 অ্যাম্পিয়ার মোড হইতে পারে, 60 অ্যাম্পিয়ার। আমার এটা যেমন 60 অ্যাম্পিয়ার মোডের এমপিপিটি, আমি এটা 60 অ্যাম্পিয়ার রেখে ম্যাক্সিমাম অ্যাম্পিয়ারটা সিলেক্ট করে দিলাম। এরপরে চার্জিং অ্যাম্পিয়ার, যেটা অত্যন্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই ফিচার্স যেসব এমপিপিটিতে নাই, এই ফিচার্স ছাড়া আপনারা এমপিপিটি যদি কিনেন অবশ্যই অবশ্যই প্রতারিত হবেন। আলহামদুলিল্লাহ এটা শুধু যে আমাদেরটাতেই আছে সেটা না, আরো বেশ কিছু ব্র্যান্ডে আছে। তবে এটা নিজের চোখে দেখে শুনে বুঝে নিবেন যে আপনি যে এমপিপিটিটা কিনতে যাচ্ছেন ওইটাতে এই ফিচার্সটা আছে কিনা, যেটা অতীব বেশি গুরুত্বপূর্ণ এবং মাস্ট রিকমেন্ডেবল সেটিংস। তো এটা হচ্ছে আপনার ব্যাটারি অনুযায়ী নিরাপদ চার্জিং অ্যাম্পিয়ার সেটিংস। হ্যাঁ, একটা এমপিপিটি দেখা যাচ্ছে ক্যাপাসিটি থাকে 50-60 অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ার যদি চার্জিং অ্যাম্পিয়ার ব্লকেজ না থাকে তাহলে আপনার ব্যাটারিটা কিন্তু হয়তো 2-4 মাস বা 1 বছরও কোনোভাবে টিকবে না। তো আপনার ব্যাটারি যদি 200 অ্যাম্পিয়ার হয় এখানে আপনি 20-22 অ্যাম্পিয়ার রাখতে পারেন। যদি আপনার ব্যাটারি 100 অ্যাম্পিয়ার মোডের হয় সেক্ষেত্রে আপনি 15 অ্যাম্পিয়ার মতো রাখতে পারেন, 14-15 অ্যাম্পিয়ার। 150 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে ওরকম 14-15 বা 16-17 অ্যাম্পিয়ার পর্যন্ত রাখতে পারেন। 200 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে 20-22 অ্যাম্পিয়ার সর্বোচ্চ দিতে পারেন। তবে চার্জিং অ্যাম্পিয়ারটা যতটা কম রাখা যায় ততটাই নিরাপদ। তো এরপরে যেটা হাইব্রিড লো ভোল্টেজ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে ব্যাটারি শেয়ারিং এর মাত্রা। আপনি যদি ব্যাটারি শেয়ারিং না করতে চান, আসলে ব্যাটারি শেয়ারিং করা জিনিসটাই খুব খারাপ বিষয়। তো এটা হচ্ছে আপনার ব্যাটারি লাইফ সাইকেল কিন্তু কমাইতে থাকে, যেটা আসলে কেউই বলে না। তো আপনি যদি ব্যাটারি শেয়ারিং না করতে চান, আসলে কথা বলতে বলতে অনেক কিছুই বলতে হচ্ছে, আমি শেষ করার চেষ্টা করতেছি, কিন্তু যে বিষয়গুলো না বললেই না সেটা আমাকে বলতে হচ্ছে। আপনি এখানে 12.5 যদি রাখেন তাহলে ব্যাটারি শেয়ারিং একেবারেই করবে না। এখন এমন যদি হয় আপনার ব্যাটারিটা দুর্বল বা আপনার লোড বেশি, আপনি চাচ্ছেন যে ব্যাটারি শেয়ারিং করতে, সেই ক্ষেত্রে আপনি এটা ডাউন করে 11.8 এদিকে আনতে পারেন। বা আপনার মহল্লায় কারেন্ট যাওয়া আসা করতেছে, বেশি ব্যাকআপ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি এটা উপরের দিকে রাখতে পারেন। বা কারুর ক্ষেত্রে 12তেও এটা হয় না, দেখা যায় যে ব্যাটারি দুর্বল, লোড একটু বেশি চলে, তাদের ক্ষেত্রে দেখা যায় 11.6 রাখতে হয়। তো এখানে আসলে আমরা যারা বিক্রেতারা আছি, আমরা এখানে অসাধু পন্থা হয়তো কিছু অনেকেই আমরা অবলম্বন করি। সেটা হচ্ছে আমরা ফিক্সড আপনাদেরকে একটা বুঝিয়ে দেই যে ভাই এটা যেই পয়েন্টে ভালো ওই পয়েন্টে আমরা রেখে দিচ্ছি, এটা নিশ্চিন্ত থাকতে পারেন। এটা একটা রামসাম বুঝিয়ে দিয়ে থাকে, যেহেতু তার এটাতে সেটিংস নাই। তো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন। এরপরে ফুল চার্জ ভোল্টেজ, আপনার ব্যাটারি যদি টল টিউবুলার হয় 14.8, আপনার ব্যাটারির যদি ফ্ল্যাট টিউবুলার হয় 14.5, আপনার ব্যাটারির যদি ড্রাই সেল মেনটেনেন্স ফ্রি ড্রাই সেল ব্যাটারি, যেটা সবচেয়ে বেস্ট ব্যাটারি আমি বলে থাকি, তাহলে এটা 14.0। এভাবে লিথিয়াম হলে আমাদের সাথে আলোচনা করে নেবেন। লিথিয়ামের বিএমএস অনুযায়ী এটা পয়েন্টিং করা যায়। অনেকগুলা মেশিনে আবার দেখবেন টিক সিস্টেম, তো ভাই ওই টিক সিস্টেমেও কিন্তু সঠিক পয়েন্টিংটা দেওয়া যায় না। এগুলো কাস্টমারদের একরকম আই ওয়াশ। আপনার ব্যাটারির বিএমএস 3S ক্যাটাগরি হইতে পারে, 4S ক্যাটাগরি হইতে পারে, লিথিয়াম আয়ন হইতে পারে, লিথিয়াম আয়রন ফসফেট হইতে পারে। এখন আপনি খালি লিথিয়ামের ঘরে টিক দিয়ে দিল, তাহলে একটা লিথিয়াম আয়রন ফসফেটের সেল হচ্ছে 3.3 ভোল্টেজের, আর লিথিয়াম পলিমার যেটাও অনেক উন্নত মানের, দুইটাই ভালো ক্যাটাগরির ব্যাটারি লিথিয়ামের মধ্যে, ওটার ফুল চার্জ পয়েন্ট হচ্ছে পার্সেল 4.2। তো এগুলা ইন্ডিয়ান কিছু অসাধু ব্যবসায়ী আছে বা আমাদের নবাবপুর ভিত্তিক অসাধু ব্যবসায়ী আছে, তারা বলে খালি দেখা দেয় যে ভাই এই যে টিক দিয়া সিস্টেম লিথিয়াম সাপোর্ট আছে। এটাও মারাত্মক প্রতারণা। অবশ্যই সেটিং থাকতে হবে এবং সেটিং থেকে একদম প্রপার পয়েন্টিং করতে হবে, এটা মনে রাখবেন। আচ্ছা, তো এটা আমি দেখাইলাম ইউজার সেটিংস। তো যারা আপনারা টেকনিশিয়ান ভাইরা আছেন এইভাবে ব্ল্যাঙ্ক বোর্ড বা আমাদের কাছ থেকে কমপ্লিট বোর্ড নেবেন গাঁথাগাথির পরে, তো আমাদেরকে দু একজন ভাই জিজ্ঞাসা করছেন পাওয়ার সুইচটা কোথায়। পাওয়ার সুইচটা হচ্ছে এই যে দুইটা ডায়োড দেখতে পাচ্ছেন কয়েলের পাশেই, এই দুইটা ডায়োডের যে লাইনটা এখানে আপনি একটু কেটে দিবেন। এটা আমাদের ডিজাইনে মিস্টেক পড়ছে, বাট আমাদের সামনে কয়েকদিন পরে নতুন ডিজাইন আছে, ওখানে এমন পিন পাবেন, PSW লেখা থাকবে। তো আপাতত এখান থেকে পিনটা কাটলে হবে। আচ্ছা, তো যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা সেটিংসের জন্য
এইটা প্লাস এইটা সেটিংস। ওকে, 1 নাম্বার সেটিংসে কিন্তু যায় নাই, এর আগে আমরা ইউজারদের জন্য দেখিয়েছি সেটিংসটা। আর চাইল্ড লক বা কাস্টমার লকের জন্য আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা এই দুইটা, এখানে একমাত্র টেকনিশিয়ান ভাইরা যাবেন, এটা পাসওয়ার্ড কোড বা হাইড কোড বলতে পারেন। এই দুইটা বাটন একসাথে চাপ দিলে 1 নাম্বার সেটিংসে চলে যাবে। এখানে আপনারা ব্যাটারি ভোল্টেজ অ্যাডজাস্ট করবেন কম বেশি থাকলে। আচ্ছা, তারপরে এই অবস্থায় হচ্ছে সোলার প্যানেলের ভোল্টেজ অ্যাডজাস্ট করবেন কম বেশি থাকলে। তারপরে তৃতীয় সেটিংস হচ্ছে এম্পিয়ার। এখানে যদি কোনো এম্পিয়ার শো করে তাহলে একবার ডাউন বাটন প্রেস করে এটা 0 ক্যালিব্রেট করে দিবেন। এখানে অলরেডি 0 ক্যালিব্রেট করাই আছে। এরপরে ম্যাক্সিমাম এগুলো তো দেখানো হয়েছে, আপনাদের মাত্র দেখলেন। তো এই ছিল মোটামুটি সেটিংস। এখন আপনারা সাধারণ কাস্টমাররা সেটিং করার পরে অবশ্যই একবার পাওয়ার অফ করে পাওয়ারটা অন করতে হবে। এখন ধরেন এই সেটিংগুলা আমরা আপনাদের যখন অর্ডার থাকে আমরা মোটামুটি এই সেটআপগুলা করেই দিয়ে থাকি। তো সুতরাং আপনারা এটা প্রপার মিটার না থাকলে বা এটা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকলে সেটিং করতে যাবেন না, কারণ ভুল হওয়ার সম্ভাবনা আছে। প্রয়োজন হলে বিক্রেতার কাছ থেকে ভিডিও কল দিয়ে সেটিং বুঝে নেবেন। আপনাদের এখন একটাই কাজ, যেটা বললাম, এই যে সমস্ত রকম কানেকশন হওয়ার পরে আপনি জাস্ট মেশিনটা পাওয়ার অন করবেন। পাওয়ার অন করার পরে আপনাকে জীবনে একবারের জন্য এই কাজটা করতে হবে, ডাউন প্লাস ফাংশন বা ডাউন প্লাস গ্রিন বাটন বা ডাউন প্লাস ওকে যেটাই বলেন, এই দুইটা সুইচ একবারের জন্য চাপ দিতে হবে। দিলে এখানে ট্র্যাকিং লেখাটা আসবে। ও এমপিপিটি আপনার অবশ্যই এটা দুপুরের কড়া রোদে করতে হবে। এটা হতে পারে দুপুর 10:30 11টা থেকে মোটামুটি আপনার দুপুর 2:30 2:30 বা 3টার মধ্যে এই দুইটা বাটন একবারের জন্য প্রেস করবেন। এই যে দেখেন ট্র্যাকিং লেখা আসছে এবং এখানে এই যে ট্র্যাকিংটা এটা 160 পর্যন্ত আসবে। তো আমার ভিডিওটা মোটামুটি শেষ, আপনারা অনেক ধৈর্য নিয়ে দেখছেন। বিস্তারিত আসলে কানেকশন বলতে একটু ভিডিওটা দীর্ঘায়িত হয়ে গেল। তো এখানে আমরা একটু ওয়েট করতেছি, এটা 150 পর্যন্ত কাউন্ট করবে। 160 পর্যন্ত কাউন্ট করার পরেও ও প্লিজ ওয়েট লেখা এসে সিস্টেমে রান করে দিবেন। তো কিন্তু বেস্ট রেকর্ডটা করছে 149 ভ্যালুতে। যাই হোক, এগুলো আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করব, যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে। তো এই ট্র্যাকিংটা করার পরে আপনি এটা অফ করবেন, অফ করে অন করবেন। আর এখানে কি কি লেখা আছে, সিস্টেম ব্যাটারি 12 ভোল্ট। আপনার যদি 24 ভোল্ট ব্যাটারি হয় অটোমেটিক্যালি 24 ডিটেক্ট করে নেবে। এটা ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে। এটা প্যানেল থেকে কত অ্যাম্পিয়ারে চার্জিং হবে সেই চার্জিং অ্যাম্পিয়ারটা এখানে শো করবে। এরপরে হচ্ছে আপনার এখানে প্যানেল থেকে কত ওয়াটে চার্জিং হচ্ছে এই ওয়াটটা শো করবে। ও আস্তে আস্তে স্টার্ট হবে, ঘাবড়ানোর কারণ নাই। অ্যাম্পিয়ারটা প্রথমে স্লো, আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন ওয়াট বাড়ছে, অ্যাম্পিয়ার বাড়তেছে। হয়তো 1 থেকে 2 মিনিট, 1 মিনিট মতো সময় লাগতে পারে, 1-1.5 মিনিট, এটাও ম্যাক্সিমাম পাওয়ারটা খুঁজে পেতে। তো পিভি, এখানে প্যানেল ভোল্টেজ, এখানে ডিউটি সাইকেল, এখানে বেস্ট ডিউটি সাইকেল। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। ইনভার্টার রান, আমি এখান থেকে এসি মেইন, যদি এসি মেইন লাইনে কানেকশন থাকে তাহলে এখানে আপনার এখনই আসবে। এখানে হচ্ছে সোলার রান, এখন সোলার আছে, সোলার থেকে যখন থাকবে সে সোলার রান আসবে, আদারওয়াইজ এখানে এসি রান লেখা আসবে। আর যখন সে হাইব্রিড মুডে ব্যাকআপে থাকবে, অর্থাৎ এসি মেন গ্রিড অফ করে, তখন এখানে HYB রান লেখা আসবে। এখন যেমন এসি মেন লাইনে চলতেছে এসি রান, এটা ব্যাটারি পার্সেন্টেজ। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।